মানে আমাকে আর মানে আমার বিরুদ্ধে আর তুমি যাইও না। না, আমি বিরুদ্ধ দাদা, আপনি তো নিজেই বলেছেন জনগণই সকল ক্ষমতার উৎস। হ্যাঁ, তো এখন জনগণ যদি আপনাকে ভোট দিয়ে নির্বাচন করে সে ঠিকানা তো আর আমার কিছু বলার নেই। এই আন্তরিকতা আছে বইলেই তো তোমার বোন ইলেকশনে আগায়া যাইতাছে, তুমিও তার সাথে সাথে আগায়া যাইতাছো। এরও কি আনছো ইলেকশনে সিলেকশন করতে? না না, ও আমার বন্ধু, ওর একটা ম্যাথমেটিক্সে একটা টপিকের প্রবলেম। আপনি আর কতদিন থাকবেন এই এলাকায়? আমি আছি, আমি থাকবো আর কি, কিছুদিন থাকবো তোমাদের এলাকায়, কিন্তু নির্বাচনের পরিস্থিতি তুমি তো তাহলে তার রক্ত, তুমি সবকিছু জানো। সবকিছু জানে মানে কি? সবকিছু মনে করেন যে আমার পকেটের ভিতরে। তোমার কাছে তো টাকা রাখা নিরাপদ না রে বাবা। এখন কি করবো কন, মোরও তো নেশা জাগিয়ে গেছে যে নায়ক হইয়াই ছাড়বো। না, বুঝছি। তুমি যদি এখন গ্রামে জমি বেচো, সুপারি বেচো, নারকেল বেচো, টাকা পয়সা সব লইয়া আমার কাছে এসে জমা দিবা। দাঁড়াও, আর হাঁটতে পারতেছি না, একটা রিক্সাও নিতে পারলা না তুমি। এ টাকা এত কি করবা তুমি? তোমার দুলাভাই নির্বাচনের যে সব প্রচারণা শুরু করছে, প্রত্যেকটা রিক্সা বিভিন্ন এলাকায় পাঠাই দিছে, এরা ওই রিক্সা লিয়া ফাও যায় আর আহে আর যায়। ওই জন্য তো রিক্সা একটাও নাই। আমি কি করবো ভাই? পা দুটো ব্যথা হয়ে গেছে। তুমি আমার কাঁধে ওঠো। অনেকদিন নেই। হ্যাঁ, এত রোমান্টিকতা দেখান লাগবে না। আচ্ছা কত, এলাকাটা অনেক উন্নত না? অনেক সুন্দর তোমার দুলাভাইয়ের এরিয়া না? আচ্ছা, দুলাভাইয়ের ওই যে বাগানটা দেখছো, ফল বাগানটা, জাম্বুরা গেলি কি সুন্দর হয়ে রয়েছে। সব থেকে তুমি জাম্বুরাটাই দেখলা? আরে আম গাছ, কাঁঠাল গাছ, আরো কত কিছু আছে, তা দেখলা না? তুমি যেই সুন্দর করে শুকনা মরিচ চাইলা চিনি দিয়া জাম্বুরা যেই সুন্দর ভর্তা করো। আচ্ছা, তোমার কাছে কি কথা রেডি থাকে? মানে কোনটার পর কি কইতে হবে, মানে অটো বাইর হয় না? তুমি হইছো আমার রেডিও, তোমারে দেখলে আমার কথার ভিউ এমনিতেই বাইরে যায়। এটা তো তুমি নিজেও বোঝো। গলার দেহানো বানাই দাও নাই? গলার দাও দিমু, হাতের দাও দিমু, কানের দাও দিমু, আমারে কি দিবা? তোমার তো পুরো আমিটাই আছি। এই তো শেষ, তোমার এই ডায়লগে আমি শেষ। আচ্ছা, ওই যে এই মনা স্বর্ণকারের কথা তোমার মনে আছে? মনা? আরে এই যে আমাদের চেয়ে একটু বয়স বেশি, ফর্সা করে চিকুন। হ্যাঁ হ্যাঁ, ওই যে বাজারে দোকান আছে। হ্যাঁ, লাল পাঞ্জাবি পরে দিবি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা শোনো, মনা স্বর্ণকারের কাছে তুমি একটা পাত্র দিয়ে রাখছিলা, আমার একটা আংটি বানাই দিবা কইছিলা ম্যারেজ ডে উপলক্ষে। ওইটা ধারণ করে আসি এখন বক্ষে, কিন্তু টাকা দিতেছে না জক্ষে। চিন্তা করো না, এবার টাকাও আসবে, যক্ষও আসবে, আংটিও আসবে। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। এই যে রাগ করে হুদু হুদি আগে যায়। আরে শোনো হাফিজ ভাই, আমার বিচের ব্যাপারে কি করি? আরে তোমার জন্য তো একটা ভালো খবর আছে, তোমার আমি খুঁজতেছিলাম। তাই নাকি? বুঝো, শোনো, আমি এবার বাইরেতে দেখছি যে তোমার ওখানে মাজরা ভিসা আছে। ওখানে মাজরা বিষয় কি? মাজরা বিষয় সরকার থেকে একটা ইয়ে দেয়, যারা ওখানে যে তোমার অফিসিয়ালে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে ওদেরকে ক্লিনার বলে না, বুঝছো? এরা হচ্ছে অফিসারদের সাথে কাজ করে, এদের মাজরা ভিসা বলে। মানে গরিব মানুষের জন্য? হ্যাঁ, এটা গরিব মানুষের জন্য। ওরা সরকার একটা নির্ধারণ করছে, টাকা পয়সাও অল্প লাগে। অল্প কত? এই তোমার কাছে তো আমি লাভ করবো না, তুমি আমার নিজের এলাকা ছোট ভাই, তা আমি চিন্তা করছি ওখানে সরকারি খরচ ধরো, ওই টিকিট ভিসা মিলে সব মিলে তোমার ৮০-৯০ হাজার টাকা মতো খরচ। ৮০-৯০ হাজার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি কিছু দিয়েন, আমি যা পারলাম জোগাড় করলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যা পারো ব্যবস্থা করো, দেখে আমি তোমার জন্য কি কত। কতদিন লাগবে ওইটা? এই ধরো সব মিলায় ১ থেকে ১.৫ মাস। ১.৫ মাস? হ্যাঁ। আচ্ছা তাহলে হাফিজ ভাই, আপনি আমার জন্য এই কাজটা করেন, আমি তাহলে চেষ্টা করি। ঠিক আছে? অবশ্যই করব, তুমি আমারে বলছো না। হ্যাঁ। আর তুমি এলাকার ছোট ভাই না, তুমি আমার এমন করে বলছো, আর তোমার তো সমস্যা, পরিবারের সমস্যা, এই সব থেকে চিন্তা করে আমি চিন্তা করছি তোমার এই ভিসাটা তোমার জন্য ব্যবস্থা করবো। আচ্ছা ভাই, তুমি আমার কি কাম জানি করা লাগবো? মাজরা, এই মাজরা ভিসা বলে, বুঝছো? কামটা কি অফিসে কামটা আছে, অফিসের এই যে চাটা বানাই দিলা, ঠিক আছে, আবার তোমার একটা স্যার বললো যে তুমি এই ফাইলটা এই টেবিলটা ওই টেবিলে দিয়ে দাও। এটা খুব আরামের কাজ, এটা বুঝছো? খুবই ভালো কাজ। এর চেয়েও খারাপ কাজ মনে করেন যে আমি কাকার কাছে করি, মানে কাদের মোল্লা কাকার কাছে করি। এমন কোন ছোট কাজ নেই আমার দিয়ে না করায়। তো মজিদ ভাই, তাহলে ভিসার ব্যবস্থা তো হবে, চিন্তা করো না। আর একটা বিষয় মনে রাখবা। কোনটা ভাই? এই বিদেশে, হ্যাঁ। বিদেশের বাহরাইনের মালিকরা এরা কিন্তু খুব ভালো। ও। যদি তুমি তাদের মনোযোগ সহকারে কাজ করতে পারো,
তাদের মনোমতো করে চলতে পারো, তাহলে তারা কিন্তু অনেক বেতন বাড়ায় দিবে, অনেক ভালো কিছু তোমার জন্য করে দিবে। হ্যাগের মন খুব ভালো। অবশ্যই ভালো, আমি এত বছর রয়েছি, আমি চিনি না ওদেরকে ভালো মতো চিনি। এইরকম মালিকেরই আমার দরকার। এই কাদের মোল্লার জন্য আমি কি নাই করি, কিন্তু আমার প্রতিনিয়ত সে ঠকাইছে। আমার ভবিষ্যৎ জিরো, চারিদিকে খালি অন্ধকার দেখি। আপনি দোয়া করবেন ভাই, আমি মনোযোগ দিয়া সেই বিদেশি মালিকের, ভালো মালিকের কাজ করবো, যেন আমি। কি ভাই? এই বিষয়টাই আমি তোমার বলতে চাচ্ছিলাম। শোনো, তুমি যে বিদেশ যাবা, হ্যাঁ। এটি কিন্তু ভুলেও কাদের মোল্লারে বলবা না। কেন? আরে কাদের মোল্লা তোমার দিয়ে সব কাজকর্ম করায়, এই ছোটখাটো কাজ, হ্যাঁ। এইগুলো যদি ও জানতে পারে তুমি বিদেশ যাবা, তাহলে তোমার কিন্তু যাইতে দিবে না। কথাটা মনে রাখো, ভালো করে বললাম। আর যদি সে জানে, মনে করো কাদের মোল্লা আমার ভালোবাসে, যে তোমার আমি বিদেশ নিয়ে যাইতেছি, তাহলে আমার উপরে রাগ করবো, বুঝো না? গ্রামের চেয়ারম্যান। হ্যাঁ ভাই, ঠিকই কইছেন। মনে করেন যে কাদের মোল্লা কেন, এই এলাকার কাকপক্ষও জানবো না আমি বিদেশে যাবো, মানে আমি প্রবাসী হবো। আপনি খালি ভাই, আপন ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো ভিসাটা কমপ্লিট করেন, আমি চলে যাবো। আমার আপনি বিশ্বাস করতে পারেন, আপনার বিপদে ফেলবো না, আমি কাউরে জানাবো না। আরে শোনো, তোমার আমি কথা দিছি না যে তোমার বিদেশ নিয়ে যাব, হ্যাঁ, আমি এই জন্য অবশ্যই নিয়ে যাবো। হ্যাঁ। তুমি কোনো চিন্তা করো না। এক কাজ করো, কি ভাই? আমি কথা হলো তুমি এদিক থেকে প্রস্তুতি নাও, আর চলো একটু বাজারের দিকে যাই। বুঝলো? আছো কেমন? ভাই যে যুগে চিক্কুর মারছেন, হ্যাঁ। ও তো ডরাই গেছি। কারণ আপনি আমগো গ্রামে হঠাৎ করে আবার চিক্কুর বাক্কুর কি ঘটনা কি আপনি নাকি? আমাকে গ্রাম মানে এই গ্রামটারে তো আমি আলাদা করে দেখি না। এটা কেমন কথাগুলো বুঝলু? ভাই কেমন আছে? জানি না, খবর আমি জানি না। এই তো ভাইয়া ভাই গিয়ে এখনো মিল হয় নাই। মিলের কি আছে ভাই? না না, তো তোমার ভাবির ইলেকশন করতে হবে না? তোমার ভাবি তো একটা যোগ্য ক্যান্ডিডেট। তোমার ভাবিরে পাশ করানোর জন্য যা কিছু লাগে চলে আসবো আমি আগে। মানে ভাবি ইলেকশন করব, ভাবিরে পাস করানোর লাগে আপনি আয় পড়ছেন? ঘটনাটা বুঝলাম না ভাই। আরে তোমার ভাবি না, হ্যাঁ। তোমার ভাই না, তো ভাইয়ের জন্য কি কেন? ভাই ভাই কি মামলা এখনো আছে? এই বে, হ্যাঁ আপনি কার রিস্তা হ্যাঁ এটা আপনার মাথায় আছে? হ্যাঁ আছে। কে? কাদের মোল্লা না? হ্যাঁ তো হ্যাঁ, আপনি কি হয়? তোমার কি জানি হয়? কাকা আপনি কি হয়? সে আমার ভাইরা। তো আপনার ভাইরা যদি হয়, তো আপনি হ্যাঁ নির্বাচন না করে আপনি আমার ভাবির কথা কইতেছেন কে? তোমার ভাবি ভালো মানুষ। তোমার ভাবির চেহারার দিকে তাকাইলে একটা মায়া লাগে, কি সুন্দর চেহারা। আপনি তো আগের থেকে ডিস্টার্ব, এখন এই ডিস্টার্ব রয়ে গেছে আপনার। আমার ডিস্টার্ব ডিস্টার্ব দি তোমার ফ্যামিলির মধ্যে। কেমনে? তুমি ভাই আর ভাই এই এই জায়গা কাটলে কি ভিন্ন হইব? গাঙ্গের পানি তুমি আলাদা করতে পারবা? পারবা না। ভাই শুনুন, এটা আমার ভাইয়ের ব্যাপার। আমার ভাইয়ের ব্যাপার নিয়ে আপনার লগে আমি কোনো ফেসাল মারতে চাই না। আমার ভাই আমরা দুই মিলে মামলা করবো, মোকদ্দমা করুন, দুই ভাই মিললে একসাথে একে প্লেটে খামু, এটা আমাদের পারিবারিক ব্যাপার। কিন্তু আপনি আইসা হঠাৎ করে আমার ভাবি নির্বাচনের লেগে লাভ মারতেছেন, আমার তো হিসাবে মিলে না ভাই, কাহিনী তো অন্যটা। হ্যাঁ রে, তোমার ভাই আমার কি হয়? তোমার ভাই আমার কি হয়? এগুলি এলাকা ভিত্তিক কি হয় আর? বন্ধু হয়। হ্যাঁ তো কি হয়েছে? একটাই কথা আছে বাংলাতে, মুখার ঠোঁট বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার। আপনার কি টাকা টুকা লাগবে ভাই? টাকা? আরে এই মুহূর্তে যদি ফোন দেই চলে আসবো পুরাই এই গ্রামের ভিতরে ঢাকা, আর তুমি চাও আমার দিতে টাকা? না, তাহলে আমগো এলাকায় এই যে সামনে জলসা আছে তো, হুম, ওইখানে গান গাইন, ভালোই তো গান। অবশ্যই গাই। তুমি জানো না ইন্ডিয়ান আইডল যে গেল, ওনে আমার শিল্পী হিসাবে লয়ে গেছে। যাত্রাপালা কি গান টান গান নাকি ভাই? যাত্রায় যাত্রায় এক সময় গাইতাম, সেটা অনেক ছোটবেলার কথা। দেখে মনে হয় ওই সময় চর্চা করছি, ওই পর্চাটা এখন চলে আসছে। এটা যাত্রার মঞ্চ না, আচ্ছা, এটা এটা একটা নির্বাচনের আইডল মঞ্চ। গ্রাম। এটা নির্বাচনের মঞ্চ। মানে নির্বাচন করতে গিয়ে পাইলে তুমি আইডল কও, মুখ সুডাও না, বুঝলু? মুখ সুডাও না। কি উচিত কথা কইলেই কইবা আমার মুখ খারাপ। ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব সবসময় পাইতেছি তোমার মধ্যে লাগালাগির গন্ধ, আর তুমি এটা লয়ে আইছো একটা আইডল গ্রাম, কত কিছু কইবা। আরে আইছেন তো আপনি নদীর ওই পাড় থেকে, হ্যাঁ এই পাড়ের খবর যদি আপনি জানতেন হ্যাঁ। তাহলে তো সিক্কুর পারতেন না। আমার ভাই ভাই দ্বন্দ্ব না সন্দেহ, এটা হলে তো আপনার লোকের জবাব দেওয়ার কোনো দরকার নাই। কেন? তুমি তো যে উকিলের কাছে পরিবারে গেছো। আছেন ওই পারে যান। তুমি তো উকিলের কাছে গেছো, মামলা করবা, আলাপ আলাপ করেছে, এই খবর তো আমার কাছে আছে। উকিলের কাছে যাবো না? হ্যাঁ তো যাইতে হইব, ভাই ভাই দ্বন্দ্বের জন্য যাই নাই, আছে ঝামেলা আছে, এই জন্য উকিলের লগে জায়গা পরামর্শ করতে সম্পত্তির লাগি গেছি। গেছো।
জায়গা সম্পত্তির লেগেই তো যাবো। হ্যাঁ। জায়গা সম্পত্তি আপনি যদি কেউ লয়ে যায় দখল কইরা, আপনি কি বয়ে থাকবেন? না, আমার দরকার নাই তো, যা কিছু আছে তাতেই শুকরান, আসলে শুকরিয়া। আপনি আগের থেকে ফানুস। এই জন্যই তো সবাইকে ভালো মানুষ। হ্যাঁ, দেখেই তো মনে হয় কেমন মানুষ আপনি। আজাইরা কথা ছাড়া আর কোনো কথা আছে আমি আপনার পেটে? একটা কথা বুঝলো আজেরা বলি না, তুমি ছোট ভাই, তোমার অনেক ভালোবাসি, এই জন্য মন খুললা কথা বলতে আইছি, তুমি আমার ভুল বুঝলা। এই যে আপনি আমার 10টা মিনিট সময় ব্যয় করলেন, হ্যাঁ। এটার মূল্য কত জানেন আমার কাছে? উকিল হইলে টাকা অনেক মূল্য, আর যদি বেকুল হয় তো হয়তো আইং এন্ড গোয়িং বাট নট টু ডুইং। আমার 9টা দোকান, হ্যাঁ। 11টা দোকানে ভাড়া উঠাইতে হয়। এর মধ্যে 10 টাকা জায়গা ফুইরা কেমনে পড়লো? কয়দিন আগেই তো বললো, পত্রিকা আজাইরা। আইছে। তোমারটা না এটা? আসলে আপনি আপনার কাজে যান, বুঝছেন? আইসেন তো ওই যে আপনার ভাইয়ের আরে হেল্প করানোর লাগা, হুদাই ভাবির বাড়ি দিয়া আমার তো কথা বাইর করানোর চেষ্টা করতেছেন। এত ইজি? তোমার ভাবির বাড়ি দিছি মানে আমি তোমার ভাবির বাড়ি নিলাম কেমনে? আবার তোমার ভাবির বাড়ি দিলাম আমি তোমার? এই যে ভাবির কথা বাড়ি মেরে আমার তো বাইর ও করতেছেন। বাড়ি মেরে তোমার বাড়ি মারছি, তোমার তো এমনি আদর করছি। ভাই বাদ দেন তো এগুলি। আচ্ছা। আপনার কাজে আপনি যান, হুম। শরীর স্বাস্থ্য দিয়ে খেয়াল রাখেন। গ্রামের অবস্থা ভালো না, ডিবি ডুবি ঘুরতেছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা। ধরা খেতে পারেন যে কোনো সময়। আচ্ছা শোনো, মুদুক মুদুক, হ্যাঁ। আর তুমি এই যে ভাই ভাই মিললা আর খাও না ঠেললা, বহুত খাইছো বুঝছো? কত দেখলাম, কত পিড়ি একেবারে গইল্লা পড়ে, আর এই ভাইয়ের লগে উকিলের লগে সারাক্ষণ মামলা করে, কত কিছু দেখলাম। আরে বুঝলা, তোর করতে বাকিটা কইলাম না, পরে এগো মনে হয়। এক্সকিউজ মি আপু, আপনি কি এই এলাকা? আপনি আমার চিনেন না? না, আমি তো আসলে এলাকায় অনেকদিন ছিলাম তো, আপনারে দেখি নাই, প্রথম দেখলাম তো, তাই ভাবলাম যে আপনি কে। আচ্ছা, আমি কে সেইটা একটু পরে বলি, কিন্তু তার আগে বলেন, প্রথম কেউ দেখলি আপনি এইভাবে কথা বলেন? দেখলাম, নতুন কাউকে দেখলাম তো, তাই একটু ইচ্ছে হইলো যে জানার যে আপনি কে। আমি হচ্ছে ওই যে কাদের মোল্লা, জি। তার শালি। ও আচ্ছা আচ্ছা, ও চেয়ারম্যানের শালি আপনি? জি। এইটা তো আগে আগে বললেই হইতো, তাইলে তার এত কিছু প্রশ্ন করা লাগতো না। আগে বললে কি হইতো? না, আপনি সহজেই জানতাম যে আপনি কাদের মোল্লা, ওই চেয়ারম্যান সাহেবের শালি। ও, কিন্তু আপনি কে সেটা তো বললেন না। আমি ওই যে বাবলু আছে না, কোন বাবলু? উত্তরপাড়ার বাবলু। হবে হয়তো। উনি উনি আমার ভগ্নিপতি, আই মিন দুলা ভাই। এবার চিনতে পারছেন? না, চিনেন না, আপনি তো আমার এই এলাকার না, আপনি বাবলু ভাইরে কিভাবে চিনবেন? একটা সত্যি কথা বলবো, বলেন। আপনি কে, এই গ্রামে কি করতে আসছেন, আমি সব জানি। আমি কে, হুম, এই গ্রামে কি করতেছে, আপনি কি সব জানেন? বলবো আপনি কে? না। ও না, থাক। গ্রামের মানুষটা যদি আমি বলে দেই যে আপনি এই গ্রামে ঘুরে ঘুরে সবার সাথে কেন এত কথা বলতেছেন? ঠিক আছে আপা, আপনার সাথে অনেক কথা হলো তো, এখন তাহলে আসি, ভালো থাকবেন। কাউকে দেখা হবে। চান্দু, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তুমি যে ডিবি অফিসার, কিসের জন্য আসছো আমি সব জানি, কিন্তু আপাতত আমি কাউরে বলবো না।